হঠাৎ কঠিন বিপদে মুসিবতে পড়লে এই ইসমে আজম পড়ে দোয়া করুন। দ্রুত গায়েবী সাহায্য পাবেন, জীবন থেকে বিপদ দূর হয়ে যাবে। প্রিয় ভাই, ইসমে আজম দিয়ে দোয়া করার জন্য এই জন্যে আপনাকে বলছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এ ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করেছে। যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন, আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো প্রিয় ভাই, ইসমে আজম প্রথমে পড়বেন একবার, তারপরে আপনি দোয়া করবেন। এবার কোন দোয়া করবেন সেই দোয়াটিও আপনাকে আমি বলে দেব। তো প্রিয় ভাই, তার আগে আমি ইসমে আজমটি বলে দিই, স্ক্রিনে দেওয়া রইল। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার করবেন, তওবা ইস্তেগফার করবেন। তারপরে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া যদি আপনি পাঠ করতে পারেন কষ্টের সময়তে, বিপদের সময়তে, ঘর থেকে মুসিবত দূর হয় না, জীবন থেকে মুসিবত আপনার দূর হচ্ছে না, তা আপনি এই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাই, দোয়াটি খুবই সহজ এবং খুবই আসান। তো সেই মহামূল্যবান দোয়াটি আপনাদেরকে বলবো আমি। তো প্রথমে দুরুদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দোয়াটি আপনি যখন পাঠ করবেন তখন পূর্ণ ইয়াকিন আর ভরসার সাথে দোয়াটি পাঠ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রান। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খয়রান। এর অর্থ হলো, নিশ্চয় আমরা আল্লাহর বান্দা, তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি। আপনি আমাকে বিপদে প্রতিদান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত আমাকে দান করুন। 3511 নম্বর হাদিস তিরমিজি শরীফে। তো বিপদ মানুষের জীবনে আসবে, কখন আসবে কেউ জানে না। তো বিপদে মুসিবতে যখন পড়ে যাবেন, রাস্তা কোনো দেখতে পান না, তখন এই ইসমে আজম পড়ে এই দোয়াটি পাঠ করবেন। আর এই দোয়াটি 3 বার নয়, যতক্ষণ পর্যন্ত আপনার বিপদ দূর না হবে আপনি পড়তেই থাকবেন। তো প্রিয় ভাই, একবার আমলটি করে দেখুন, হতে পারে খুব দ্রুত সময়ে গায়েবী সাহায্য আসবে, বিপদ কেটে যাবে।